আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ এই ভিডিওতে আমি দুটো ফতোয়া আপনাদেরকে শোনাবো। আমি যেই ফতোয়া দুটো আপনাদেরকে শোনাবো সেই ফতোয়াটা আমার ব্যক্তিগতভাবে কোনো ফতোয়া নয়। আমি যেই ফতোয়া দুটো উল্লেখ করব সেই ফতোয়া দুটো যুগের বিখ্যাত ইমাম বা যুগের বিখ্যাত আলিমে দিন মুহাদ্দিস ছিলেন, সেই সমস্ত ব্যক্তিদের দুইজন ব্যক্তির আমি দুটো ফতোয়া আপনাদেরকে শোনাবো একটা বিষয়কে কেন্দ্র করে। তো কি বিষয়কে কেন্দ্র করে সেই ফতোয়াটা, আমি প্রথমে এই বিষয়টা স্পষ্ট করি, তারপরে সেই ফতোয়া দুটি ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনা করব। যেই বিষয়টা সম্পর্কে আমি ফতোয়া দুটি উল্লেখ করব সেই বিষয়টা হচ্ছে এই রকম যে আমরা আমাদের মুসলিম সমাজকে পরিচালনা করার জন্য আমরা ইমাম নির্বাচন করে থাকি, ইমাম চয়ন করে থাকি, যে কাকে আমরা ইমাম নির্বাচন করব বা কাদের দ্বারা বা কোন ব্যক্তির দ্বারা আমাদের এই সমাজ পরিচালিত হবে, এরকম ইমাম আমরা নির্বাচন করে থাকি। কিন্তু একটা প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যে আমরা আমাদের ইমাম হিসাবে কাদেরকে নির্বাচন করব বা যাদেরকে আমরা নির্বাচন করব তাদেরকে কোরআন এবং হাদিসের অনুকূলে কি কি যোগ্যতা থাকতে হবে, এই বিষয়টাই হচ্ছে সেই বিষয়টা, যেই বিষয় সম্পর্কে আমি ফতোয়া দুটি উল্লেখ করতে চলেছি। তাহলে এটা আমাদের সত্যি একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়ায় যে আমরা যখন আমাদের ইমাম নির্বাচন করব তখন আমরা কোন কোন বিষয়গুলি খেয়াল করব বা কোন কোন বিষয়গুলি আমাদেরকে দেখতে হবে ইমাম নির্বাচন করার ক্ষেত্রে। তো এই বিষয়ে আমি দুটো ফতোয়া উল্লেখ করব বলেছি। তো আসুন আমরা সেই ফতোয়ার দিকে আমরা এগিয়ে যাই। এই বিষয়ে প্রথম ফতোয়া, যেটা বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব আপনারা সকলেই জানেন, সেই হাদিসের কিতাবে রয়েছে এই ফতোয়াটা। ইমাম মুসলিম ইবনু হাজ্জাজ আল কোশাইরি রাহিমাহুল্লাহ, যিনি বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন এবং তিনার লেখা যেই কিতাব সহিহ মুসলিম, সেটা বিশ্ববিখ্যাত একটা গ্রন্থ। এমন কোনো ব্যক্তি নেই বা এমন কোনো মুসলমান নেই যারা এই কিতাবের নাম শোনেননি। তো মুসলিম ইবনু হাজ্জাজ আল কোশাইরি রাহিমাহুল্লাহ, তিনার যে সহিহ মুসলিম, ওই মুসলিমের মোকাদ্দমার মধ্যে শুরুর দিকে একটা ফতোয়া তিনি উল্লেখ করেছেন। সেই ফতোয়াটা আব্দুর রহমান ইবনু মাহদি থেকে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ আব্দুর রহমান ইবনু মাহদি তিনি এই বিষয়ে ফতোয়া দিচ্ছেন যে কোন ব্যক্তিকে ইমাম হিসাবে নির্বাচন করা যাবে আর কোন ব্যক্তিকে ইমাম হিসাবে নির্বাচন করা যাবে না। তো আব্দুর রহমান ইবনু মাহদি কে, তার প্রথমে পরিচয়টা একটু জেনে নেই, তারপরে তিনার ফতোয়াটা আমি শোনাবো। তো আব্দুর রহমান ইবনু মাহদি তিনি ছিলেন 200 হিজরির বিখ্যাত একজন মুহাদ্দিস, বিখ্যাত একজন ইমাম, বিখ্যাত একজন আলিমে দিন, বিখ্যাত একজন মুহাদ্দিস, বিখ্যাত একজন আলিমে দিন, বিখ্যাত একজন ইমাম। ওনাদেরকে বলা হয় ইমামুল আসর, অর্থাৎ যুগের ইমাম। তো আব্দুর রহমান ইবনু মাহদি বিখ্যাত মুহাদ্দিস, বিখ্যাত ইমাম, বিখ্যাত আলিমে দিন, তিনি একটা ফতোয়া দিচ্ছেন এইভাবে যে তিনি বলছেন যে লা ইয়াকুনু রাজুলুন ইমামান, কোনো ব্যক্তি ইমাম হতে পারে না, কোনো ব্যক্তি ইমাম হতে পারে না ইকতাদা বিহি, যে তাদেরকে অনুসরণ করা যাবে, যেই ব্যক্তি এমন কোনো কথা মানুষের সামনে আলোচনা করলো যেই কথা সে মৌখিকভাবে শুনেছে এবং সে গবেষণা না করে সেই মৌখিকভাবে তথ্যটা আবার মানুষকে শুনিয়েছে, এইরকম কোনো ব্যক্তিকে ইমাম হিসাবে নির্বাচন করা যাবে না। এটা হচ্ছে ইমাম আব্দুর রহমান ইবনু মাহদির ফতোয়া। তিনি স্পষ্ট করে বলছেন যে এমন কোনো ব্যক্তি, যেই ব্যক্তি কোরআন হাদিস সম্পর্কে মৌখিকভাবে কোনো তথ্য শুনেছে এবং সে গবেষণা না করে, কোরআন হাদিস না পড়ে, কোরআন হাদিস গবেষণা না করে, কোরআন হাদিসের যে কতটা অস্তিত্ব রয়েছে কি নাই সেই বিষয়ে গবেষণা না করেই সেই তথ্যটা মানুষের সামনে তুলে ধরবে, ওই রকম ব্যক্তি কখনো ইমাম হওয়ার যোগ্য নয়, সেই ব্যক্তিকে কখনো ইমাম হিসাবে নিয়োগ করা যাবে না। এটা হচ্ছে আব্দুর রহমান ইবনু মাহদির ফতোয়া। তিনি স্পষ্টই উল্লেখ করেছেন যে যেই ব্যক্তি কোরআন হাদিস সম্পর্কে না জেনে বা কোরআন হাদিস সম্পর্কে কোনো তথ্য শুনলো, সে নিজে হয়তো পড়েনি এবং হুবহু সেই তথ্যটা তুলে ধরলো, সে নিজে গবেষণা করলো না বা নিজে গবেষণা করে দেখলো না আসলে বিষয়টা কোরআন হাদিস সম্মত কি সম্মত নয়, এবং সেই বিষয়টাই মানুষকে
শোনালো, সেই বিষয়টাই মানুষের সামনে আলোচনা করলো, এইরকম ব্যক্তিকে বা এইরকম ব্যক্তি সম্পর্কে আব্দুর রহমান ইবনু মাহদি তিনি বলছেন স্পষ্টভাবে, তিনি উল্লেখ করে দিচ্ছেন যে এইরকম ব্যক্তিকে ইমাম হিসাবে নির্বাচন করা যাবে না এবং তারা কখনো ইমাম হওয়ার যোগ্যই না। এটা হচ্ছে 1 নম্বর ফতোয়া। আসুন 2 নম্বর ফতোয়াটাও আমি আপনাদেরকে শোনাই। একই ফতোয়া অন্য আরও একজন ইমাম বা অন্য আরও একজন বিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী তিনি দিয়েছেন। তো 2 নম্বর ফতোয়াটা হচ্ছে ইমাম মালিক রাহেমাহুল্লাহ। আমরা সকলেই চিনি ইমাম মালিক রাহেমাহুল্লাহ, যিনি মালিকি মাজহাবের ইমাম। তো ইমাম মালিক রাহেমাহুল্লাহ তিনি তিনার শাগির বা তিনি তিনার ছাত্রকে উদ্দেশ্য করে বলছেন, যিনার নাম ছিল ইবনু ওয়াহাব। তো ইবনু ওয়াহাবকে উদ্দেশ্য করে ইমাম মালিক রাহেমাহুল্লাহ তিনি বলছেন যে, হে ইবনু ওয়াহাব, তুমি শোনো, ভালো করে শুনে রাখো যে ওই ব্যক্তি কখনোই ইমাম হওয়ার যোগ্য না, ওই ব্যক্তি কখনোই ইমাম হওয়ার যোগ্যতা রাখে না যে ব্যক্তি কোরআন হাদিস সম্পর্কে অথবা অন্য কোনো বিষয় সম্পর্কে মৌখিকভাবে কোনো বিবৃতি শুনলো এবং সেটা সে হুবহু মানুষের সামনে আলোচনা করলো এবং সে গবেষণা করলো না, এই ব্যক্তিকে কখনো ইমাম হিসাবে নির্বাচন করা যাবে না, এই ব্যক্তিকে কখনো ইমামের যোগ্য বলা যাবে না। তাহলে আব্দুর রহমান ইবনু মাহদি, যিনি বিখ্যাত আলিম, হাফিজুল হাদিস, মুহাদ্দিস এবং আলিমে দিন, তিনি এবং ইমাম মালিক রাহেমাহুল্লাহ তিনি এই দুইজনেরই ফতোয়া অনুযায়ী যেই ব্যক্তি কোরআন হাদিস সম্পর্কে না জেনে কোনো তথ্য দেবে বা কোরআন হাদিস সম্পর্কে এমন কোনো তথ্য শুনলো এবং সেই তথ্যটা সে গবেষণা না করে সে হুবহু সেই তথ্যটাই মানুষের সামনে তুলে ধরলো, এই রকম ব্যক্তিদেরকে ইমাম হিসাবে নির্বাচন করা যাবে না। এটাই হচ্ছে ইমাম আব্দুর রহমান ইবনু মাহদির ফতোয়া এবং ইমাম মালিক রাহেমাহুল্লাহর ফতোয়া। তো এখান থেকে আমাদেরকে বিষয়টা স্পষ্ট হতে হবে, আমরা যারা সাধারণ মুসলিম, আমরাও যাদেরকে ইমাম হিসাবে নির্বাচন করব বা যাদেরকে আমরা ইমাম হিসাবে মানব, তারা যদি প্রকৃত অর্থে কোরআন হাদিস সম্পর্কে ধারণা না রাখে এবং হুবহু সেই সব কথাগুলোই বলে যেগুলো তারা মৌখিকভাবে শোনে কোরআন হাদিস সম্পর্কে, এইরকম ব্যক্তিদেরকে ইমাম হিসাবে নির্বাচন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে।